হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখাবো যে আপনাদের কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটা কতটুকু নিরাপদ আছে। আপনারা সেটা চেক করে নিতে পারবেন খুব ইজিলি। আমি আরেকটু সহজ করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের স্মার্টফোন চালানোর ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক অ্যাপস ইউজ করতে হয়, পাশাপাশি অনেক ওয়েবসাইটের মধ্যেও কিন্তু যাওয়া আসা করতে হয়। তো অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে কিন্তু অনেক অ্যালাউ দিতে হয় এবং ওয়েবসাইটের মধ্যে গেলেও কিন্তু অনেক অ্যালাউ দিতে হয়, অথবা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিতে হয় বা তারা অটোমেটিকলি নিয়ে নেয় অ্যালাউর মাধ্যমে। এখন আমরা আজকের এই ভিডিওতে চেক করব যে আমাদের এই স্মার্টফোন ইউজ করার ক্ষেত্রে আমরা কোন কোন অ্যাপসের মধ্যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদের ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক সেটা আমরা অ্যাক্সেসটা দিয়ে দিয়েছি। যদি আনফরচুনেটলি কোনো অ্যাপস এবং ওয়েবসাইটের মধ্যে আমাদের ফেসবুকের অ্যাক্সেসটা দিয়ে থাকি, তাহলে সেখান থেকে আমরা কিভাবে রিমুভ করে ফেলতে পারবো অ্যাক্সেসটা, সেটাও দেখিয়ে দেবো পাশাপাশি। ওকে, তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে ফেসবুকটা নিরাপদ রাখার ক্ষেত্রে। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আছে এটার মধ্যে চলে আসবেন। ফেসবুক লাইট থেকেও হবে, তো আমি অফিসিয়ালের মাধ্যমে দেখাচ্ছি। তো চলে আসলাম অ্যান্ড হচ্ছে গিয়ে তো এখান থেকে আমি ফেসবুকের সেটিংসে চলে যাই, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করি অ্যান্ড হচ্ছে গিয়ে এখান থেকে আমরা সেটিংস অপশনের মধ্যে চলে যাই। যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাই। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে একটা অপশন দেখতে পারবো, সিকিউরিটি। এখানে বেশ কিছু অপশন আপনারা দেখতে পারবেন। এর মধ্যে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। এই অপশনটার মধ্যে আপনারা চলে যাবেন, আমি সিম্পলি চলে যাচ্ছি। তো দেখেন এই যে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। এখানে কিন্তু এই যে আমার ইজিলি দেখাচ্ছে যে fiverr.com, এটা অ্যাপসও আছে ওয়েবসাইটও আছে। আমি এটার মধ্যে ইচ্ছাকৃতভাবেই আমার এই ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিন্তু আমি দিয়েছি, সেটা কিন্তু যে অ্যাক্টিভ রয়েছে। আমি কত তারিখে এটা দিয়েছিলাম সেটাও তারিখটাও দেখাচ্ছে। চাইলে আমি এখান থেকে খুব সহজে রিমুভ করে দিতে পারবো এই অ্যাক্সেসটা, চাইলে আমি রাখতে পারবো, এটা আমার ইচ্ছা। তো আপনার এখানে লিস্ট চলে আসবে, অ্যাপস এবং ওয়েবসাইটের লিস্ট কিন্তু টোটালি চলে আসবে। আমার এখানে একটা রয়েছে, তো একটা দেখাচ্ছে। আপনার যদি না থাকে তাহলে নেই। আপনার যদি দেখেন যে এই অ্যাপস বা ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার ফেসবুকের অ্যাক্সেসটা রাখতে চাচ্ছেন না, তাহলে যেটা করবেন, এখান থেকে যে ভিউ অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে যে রিমুভ অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট এখানে জাস্ট ক্লিক করলেই কিন্তু এটা এখান থেকে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে, অথবা এটার মধ্যেও ক্লিক করে কিন্তু আপনি খুব ইজিতেই এটা রিমুভ করে ফেলতে পারবেন। তো এই দেখেন এখানে এরকম আসলো। এখন এখান থেকে যদি আমি যে রিমুভ করে দিই বা এখান থেকে যে রিমুভ করে দিই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা রিমুভ হয়ে যাবে। তো আমি রিমুভ করতে চাচ্ছি না, যেহেতু আমি কন্টিনিউ ফাইবার অ্যাকাউন্টে কাজ করে থাকি, এটা আমার দরকার। নিচের দিকে আসলে আপনি একটা অপশন পেয়ে যাবেন প্রিফারেন্স। এখানে দুইটা অপশন আপনি পেয়ে যাবেন। প্রিফারেন্সের মধ্যে দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাপস ওয়েবসাইট অ্যান্ড গেমস। এই বাটনটা অন করে রাখতে পারেন, এটা উপকারে আসবে। তো নিচের দিকে আরেকটা পাবেন গেম অ্যান্ড অ্যাপ নোটিফিকেশন টার্ন অফ রয়েছে, চাইলে এগুলো অন করে রাখতে পারেন। এটা যদি আপনার আনফরচুনেটলি আপনি কোনো অ্যাপস ওয়েবসাইটের মধ্যে আপনার ফেসবুকের অ্যাক্সেসটা দিয়ে দেন, তাহলে সেটা আপনাকে নোটিফিকেশন দিয়ে সতর্ক করে দিবে। ইচ্ছাকৃতভাবে দিলেও নোটিফিকেশন আসবে, তাতে আপনার বুঝতে সুবিধা হবে যে ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমি এই অ্যাপস বা ওয়েবসাইটের মধ্যে দিলাম। দ্যাটস ইট, এতটুকুই। তো এই ছিল আজকের এই ভিডিও, যে কিভাবে আপনি অ্যাপস এবং ওয়েবসাইটের মধ্যে ফেসবুকের অ্যাক্সেস দিয়ে থাকলে সেটা দেখবেন এবং রিমুভ করবেন। পাশাপাশি সতর্ক বার্তার জন্য এই নোটিফিকেশন দুইটা অন করে রাখতে পারেন। তো ভাই লোক, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা যাবে পরবর্তীতে আর কোনো ইউনিক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, আমাদেরকে সর্বদা ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে।